করে আশীর্বাদ নেওয়ার মতো এই ধরনের একটি অবস্থা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। এটি আমাদের জন্য, আজকে উনি নাই কিন্তু উনি এখানে এসেছেন। এখানে ভক্তদের উদ্দেশ্যে অনেক হাজার হাজার ভক্তরা একত্রিত হয়েছেন। সারা ভারতবর্ষে উনি কিন্তু ঘুরে বেরিয়েছেন সকলকে আশীর্বাদ দেওয়ার জন্য। সেই গুরুদেবকে, সে পরমেশ্বরকে সকলেই যেন আমরা পরমেশ্বরের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে, সেই জায়গাটুকু উনি সকলের কাছে সেটা তুলে ধরেছেন। গুরুভজন, উনি গুরু বলতে সে পরমেশ্বর, আমাদের যে উনি হতো গুরু, উনার গুরু সে পরমেশ্বর, সকলের এই পরম সেই দেবতা, তাকে শ্রদ্ধা জানানোর জন্য। আমি একটা জিনিস, এই যে ভারতবর্ষে যে উনি পদ্মশ্রী যে উপাধিতে ভূষিত হয়েছেন, আমরা ওনাকে কতটুকু কাছে নিতে পেরেছি জানি না। তো ভারতবর্ষের যে সর্বোচ্চ যে সম্মানজনক উপাধি সেটি উনি ধারণ করছেন, এবং তার মানে এটি একটি বিরাট ব্যাপার। আমরা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কত সময় যখন উনি এসেছেন, ওনার স্পর্শ পেয়েছি, এটিকে মনে ধারণ করে ওনার মতো একটি, ওনার যে ভাবনা চিন্তা বা এবং শরীর তত্ত্বের উপরে ওনার যে সকলকে একটা অভিজ্ঞতা দেন। উনি এই বয়সেও উনি প্রাণায়াম করতেন, যে প্রাণায়ামটি এখনো এই বয়সেও আমরা করার পক্ষে আমাদের পক্ষে সম্ভব নয়, উনি কিন্তু সেই প্রাণায়ামগুলি করতেন। অতএব আমরা ওনার এই আশীর্বাদ। 32 বছর গভর্নমেন্ট চাকরি করে রিটায়ার করেছি, এর আগে 2.5 বছর ব্যাংকে চাকরি করেছি। এর মধ্যে আমি এত মানুষের সাথে মিশেছি, অনেক জায়গায় গিয়েছি। আমি খুব একটা মন্দিরে আমি খুব যাই না, কিন্তু হ্যাঁ দুষ্টু।